তোমরা কেউ ভুলেও তার নাম নিও না, তার নাম সর্বসমক্ষে নেওয়া যায় না, তার নাম মুখে আনতে নেই। তোমরা ভাবলে আমি কার নাম নিতে বারণ করছি? যার নাম নিতে বারণ করছি তার নাম অরিজিনাল যে সিনেমা তাতেও তার নাম নিতে বারণ করেছিল, সেই নামটা হচ্ছে ওয়ালডেমর্ট। তাহলে এতক্ষণ তোমরা অলরেডি এত কিছু ভনিতা থেকে বুঝেই গেছো যে কোন সিনেমা নিয়ে কথা হবে এবং যে সিনেমাটা 7টা পার্টে রিলিজ হয়েছিল, এবং এই সিনেমাটা আমাদের ছোটবেলাকার যত স্মৃতি আছে সব স্মৃতিকে নিয়ে একটা নতুন একটা জাদুর দুনিয়া, একটা নতুন জাদুর একটা জগৎ আমাদের ছোটবেলার ছোট্ট ছোট্ট মনেতে ঢুকিয়ে দিয়েছিল। তোমরা আশা করি বুঝতেই পেরেছো সেই সিনেমার নাম হচ্ছে হ্যারি পটার। হ্যারি পটার নাকি আবার আসছে, কি অদ্ভুত কথা বলতো। যে সিনেমাটা যিনি রাইটার জে.কে রাউলিং তিনি এর 7টা পার্টই লিখেছেন, সেই 7টা পার্টের বাইরে তিনি আর কিছু লেখেননি, আবার নাকি নতুন করে হ্যারি পটার আসছে। তা কি করে সম্ভব? হ্যাঁ, সেটা সম্ভব। সেই সম্ভবটা করেছে এইচবিও থেকে। এইচবিও চ্যানেল তাদের নিজস্ব প্রোডাকশন হাউসে হ্যারি পটার আবার বানাবে, কিন্তু এবারে ফরম্যাটটা একটু আলাদা, এবারে আরো এঙ্গেজিং এবং আরো সুন্দর করে আরো ভালোভাবে বানাবে, যেখানে আমরা দেখতে পাবো হ্যারিকে, রনকে, হারমাইনিকে, নতুন নতুন অভিনেতারা তারা এই রোলগুলোতে অভিনয় করছে। এই যে হ্যারি পটার আসছে এবার কিন্তু বড় পর্দায় আসছে না, এবার আমরা দেখতে পাবো এইচবিও চ্যানেলে পার্টিকুলার অ্যাজ এ ওয়েব সিরিজ হিসেবে অনেকগুলো সিকোয়েন্সে আসবে। যেরকম ভাবে গেম অফ থ্রোনস এসেছিল, যেরকম ভাবে লর্ড অফ রিংস এসেছিল, ঠিক সেই রকম ভাবেই হ্যারি পটার আসছে। আমরা যারা হ্যারি পটারের সত্যিকারের ফ্যান তারা বহুদিন ধরে ওয়েট করছিলাম যে হ্যারি পটারের কেন 7টাই সিনেমা, কেন 8টা বা 9টা 10টা নয়, কেন আরো একটা কেন হলো না? আমাদের বারবার করে মনে হয়েছিল, বা হ্যারি এখন বড় হয়ে গেছে তাহলে সে কেমন হয়েছে, সেই নিয়ে কোনো সিনেমা হলো না, সেই নিয়ে জে.কে রাউলিং ম্যামও কিছু কিন্তু লেখেননি। তো যাই হোক, সেই সেম জাদুর দুনিয়া আরো ডিটেলসে আরো ভালোভাবে দেখানো হবে। এই জন্যই এই যে হ্যারি পটার সিনেমাটা আবার ওয়েব সিরিজ আকারে আনা হচ্ছে, যে অনেক কিছু জিনিস যেটা গল্পের প্রতিটা বইয়েতে ডিটেলসে লেখা ছিল সিনেমা আকারে রিলিজ করাতে এই 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে কিন্তু সব জিনিসটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব নয়। খুব ভালো অ্যাডাপ্টেশন হয়েছিল সিনেমাটা, আমাদের সবার ছোটবেলাটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল, কিন্তু তা সত্ত্বেও এত বড় একটা বই, এত বড় একটা উপন্যাসকে সুন্দরভাবে সিনেমা আকারে রিলিজ করতে গেলে অনেক জিনিস বাদ চলে যায়। তো সেই সব জিনিস আরও একটু এক্সট্রা জিনিস, আরও একটু এক্সট্রা জাদুর গল্প, সেই জিনিসটা আমরা দেখতে পাবো ওয়েব সিরিজে। এটা বানাতে খরচাও প্রচুর টাকা হচ্ছে। খরচার কথা যদি বলি তাহলে 36,000 কোটি টাকা বানাতে খরচ হচ্ছে। তো এই টাকাটা হিউজ, যেখানে আজ অবধি গোটা ওয়ার্ল্ডে কোনো ওয়েব সিরিজ বানাতে এত টাকা খরচা কেউ করেনি। এখানে এক একটা এপিসোড বানাতে যেটা খরচা হচ্ছে সেটা প্রায় 800 থেকে 850 কোটি টাকা ভারতীয় মুদ্রায়। এই ওয়েব সিরিজটা 6টা এপিসোডের সাথে টোটাল 7টা সিজন, যে 7টা বই তিনি লিখেছিলেন, সেই 7টা বইয়ের যে গল্প সেটা 10 বছর ধরে আমরা দেখতে পাবো, এবং প্রতিটা সিজন ধামাকেদার হতে চলেছে। এটা এই বছর থেকেই হ্যারি পটার নতুনভাবে যেটা আসছে তার শুটিং শুরু হয়ে যাচ্ছে, এবং আমরা 26-এ শেষাশেষি বা 27-এ শুরু মধ্যে আমরা আশা করছি ফার্স্ট সিজন আমরা দেখতে পেয়ে যাবো। তোমরা যারা এই আপডেটটা শুনলে তোমাদের কেমন লাগলো জানো? তোমরা কতটা আশা করে আছো? তোমরা নিজেদের ছোটবেলাটা আবার নতুন করে বাঁচার জন্য কতটা আশা করে আছো? তোমরা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকাপ।